সকাল থেকেই শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে ক্যাম্পাস। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, যেমনটা জানছিলাম 3 মাস পরে আজ ক্যাম্পাস ওপেন হয়েছে, তো একটু জানাবেন যে সব হলগুলোতে শিক্ষার্থীরা এসেছেন কিনা, এখন পর্যন্ত কি দেখছেন সেখানে? অনেক, আপনি যেমনটা বলছিলেন যে প্রায় 3 মাস পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম শুরু হয়েছে এবং আজ সকাল থেকে আমরা দেখেছি শিক্ষক শিক্ষার্থীরা প্রায় 3 মাস পরে শ্রেণীকক্ষে ফিরেছেন এবং শ্রেণীকক্ষে ফিরতে পেরে শিক্ষক শিক্ষার্থী উভয়ই কিন্তু দারুণ উচ্ছ্বসিত। বিশেষ করে 3 মাস একটি গ্যাপ পড়ে গিয়েছে এবং সেই জায়গা থেকে শিক্ষার্থীরা আশঙ্কা করছিলেন যে তারা একটি বড় ধরনের সেশন জটের কবলে পড়তে যাচ্ছে এবং অবশেষে কিন্তু সেই সংখ্যা কাটিয়ে শ্রেণী কার্যক্রম শুরু হলো এবং আমরা দেখেছি প্রথম দিন হিসেবেই কিন্তু শিক্ষক শিক্ষার্থীরা এসেছেন এবং প্রতিটি বিভাগেই কিন্তু ক্লাস এবং পরীক্ষার কার্যক্রম যেগুলো ছিল সেগুলো স্বাভাবিক নিয়মে শুরু হয়েছে। এবং এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আপনি জেনে থাকবেন যে জুলাই থেকে আগস্ট যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2জন শিক্ষার্থী শহীদ হয়েছেন এবং সেই শহীদদের স্মরণে আজ সকালে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করার আগে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে সেখানে শিক্ষার্থীরা জড়ো হন। সেই সাথে শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপাচার্য, প্রক্টর সহ ডিনস বৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী সকলেই সেখানে জড়ো হন এবং সেখানে জড়ো হয়ে যেই 2জন শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের জন্য দোয়া করেন এবং সেই সাথে তাদের স্মরণে তারা বিশেষ মোনাজাত করেন এবং এরপর থেকেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে কার্যক্রম সেটি শুরু হয়েছে। আমরা সকাল থেকে দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের যে শাটল ট্রেন, অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগের অন্যতম যে বাহন, সেটি নিয়মিত শিডিউলে চলাচল করছে এবং প্রতিটি শাটল ট্রেনে শিক্ষার্থীরা আসছেন, প্রাণের ক্যাম্পাসে আসছেন, যেখানে ক্লাস হচ্ছে সেখানে শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষাতে অংশ নিচ্ছেন এবং একই সাথে যেখানে যখন শিক্ষার্থীদের ক্লাসের গ্যাপ থাকছে বা বিরতি থাকছে সেই সময়টাতেও কিন্তু বিশ্ববিদ্যালয়ের আনাচে কানাচে তারা ঘুরে বেড়াচ্ছেন এবং সবচেয়ে বিশেষ যে বিষয়টি সেটি হচ্ছে প্রথম বর্ষে যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু দীর্ঘদিন পরীক্ষার পরে বা ভর্তি হওয়ার পরেও কিন্তু শ্রেণীকক্ষে আসতে পারছিলেন না, তাদের কিন্তু ক্লাস শুরু হচ্ছিল না। কিন্তু আজকে তাদেরও ক্লাস শুরুর মধ্য দিয়ে প্রথম বর্ষে যে শিক্ষার্থীরা তাদের যে উচ্চশিক্ষার যে আকাঙ্ক্ষা সেই উচ্চশিক্ষার প্রথম ধাপে কিন্তু তারা আজকে পদার্পণ করলেন, অর্থাৎ তাদের কিন্তু শ্রেণী কার্যক্রম শুরু হয়ে গেল। বিষয়টি নিয়ে তারা দারুণ উচ্ছ্বসিত এবং একই সাথে যারা পুরনো শিক্ষার্থীরা রয়েছেন, দ্বিতীয় বর্ষ থেকে মাস্টার্সের শিক্ষার্থী যারা রয়েছেন তারাও তাদের শ্রেণী কার্যক্রমে ফিরতে পেরে দারুণ খুশি, কারণ তারা প্রত্যাশা করছেন যে এর মাধ্যমে তাদের যে 3 মাসের ক্ষতি হয়েছে সেই 3 মাসের ক্ষতি তারা পুষিয়ে নিতে পারবেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রম শুরু করা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছিলেন যে একটি চ্যালেঞ্জের বিষয় ছিল, কারণ বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে শিক্ষার্থীদের অ্যালটমেন্টের ব্যাপার ছিল। বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি থেকে শুরু করে প্রভোস্ট যারা ছিলেন তারা প্রত্যেকে পদত্যাগ করেছিলেন। সেই বিষয়গুলো দ্রুত সমাধান করে এবং হলগুলো চালু করার পরেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের খুলে দেওয়া হয়েছে এবং হলগুলোতে আমরা দেখেছি গতকালকে হলগুলো খুলে দেওয়া হয়েছে, আবাসিক হলগুলো, সেই আবাসিক হলগুলোতেও শিক্ষার্থীরা আসতে শুরু করেছেন। সবকিছু মিলিয়ে 3 মাস জরাজীর্ণ অবস্থা কাটিয়ে বিশ্ববিদ্যালয় কিন্তু আবারও প্রাণ ফিরল। অনেক প্রায় 3 মাস পরে খুলেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আর সে বিষয়ে সবশেষ জানাছিলেন সহকর্মী শোয়েব রহমান। দেখছেন এখন বাণিজ্য।